বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন এবং আজই বড়দিন এবং সে কারণে রীতিমতো ফেস্টিভ মুডে রয়েছেন রাজ্যবাসী। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই মতোই ভিড়। একেবারে সাত সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় ভিড়। রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ যারা রাজ্যবাসী তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছেন এবং জেলা থেকে শহর ক্রিসমাস মুডে একেবারে বাঙালি বিভিন্ন জায়গায় তারা ঘুরতে বেরিয়ে পড়েছেন। ইতিমধ্যেই পিকনিক স্পটগুলোতেও একদিকে যেমন ভিড় হতে শুরু করে দিয়েছে, যেহেতু সাত সকালেই বেরিয়ে পড়েছেন বিভিন্ন জায়গার উদ্দেশ্যে বিভিন্ন মানুষ এবং সে কারণেই কিন্তু বিভিন্ন যে পর্যটন স্থানগুলি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই ভিড় শুরু হয়েছে। একই সঙ্গে যে পিকনিক স্পটগুলো রয়েছে সেখানেও কিন্তু ভিড় জমছে ইতিমধ্যেই। আপনাদের জানিয়ে রাখি, বড়দিনে পিকনিক স্পটগুলোতেও ভিড় একদিকে, একেবারে জেলা থেকে শহর প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে ক্রিসমাসে ভিড়। আমরা এই মুহূর্তে সরাসরি নজর রাখবো টাকির দিকে। টাকি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তোমাকে বড়দিনের শুভেচ্ছা এবং একই সঙ্গে আমি জানতে চাইবো যে এই মুহূর্তে টাকির কি ছবি দেখা যাচ্ছে? আবেগ জড়িয়ে রয়েছে। এমন দুই বাংলার যে এই পর্যটন কেন্দ্র ইতিমধ্যে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের মানচিত্রে জায়গা করে নিয়েছে বহু পর্যটকরা। আর আজকে স্যান্টাস কিন্তু সরাসরি তুমি তো দেখতে পাচ্ছ, আমি সরাসরি দেখতে পাচ্ছ যে এই টাকির যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ছোট্ট কুদে স্যান্টা, তার মাথায় টুপি রয়েছে, সকাল থেকে কিন্তু ভিড় জমিয়েছে। কি করবে আজকে সারাদিন, কি আছে? আজ আমি আমার ফ্যামিলির সাথে 25 ডিসেম্বর সেলিব্রেট করতে এসেছি। আর কি দেখছো? এখন আমরা বোটিং করতে যাব। বোটিং কি দেখবে? নদীটা দেখবো, ইচ্ছামতি নদীটা ঘুরবো পুরো। বাংলাদেশ দেখবে? হ্যাঁ। আর তুমি দেখলে ছোট্ট স্যান্টা একেবারে ইচ্ছামতির ধারে, একেবারে সেই সীমান্তের একেবারে সেই জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে। যেহেতু সরাসরি আরো একজনের সাথে কথা বলবো, বিশেষ করে যে আজকে আপনাদের কি কি প্রোগ্রাম আছে সারাদিনের রুটিন? হ্যাঁ সঞ্জিত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একেবারে টাকির যে ছবি আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে কিন্তু আজ সকাল থেকেই শুরু হয়েছে ভিড়। পর্যটকরা সেখানে গিয়ে কিন্তু ভিড় জমিয়েছেন এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, যে মূলত যে পিকনিক স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারে ভিড় শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত 10টাও বাজেনি, কিন্তু এরই মধ্যে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। জেলা থেকে শুরু করে শহর একদিকে যেমন আলোর মালায় সেজে উঠেছে রাজ্যের প্রতিটি ক্ষেত্র, একই সঙ্গে টাকি পর্যটন কেন্দ্র সেখানেও কিন্তু একই সঙ্গে ভিড় চোখে পড়ছে। আমরা আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যেমনটা তুমি বলছিলে যে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে টাকি এই পর্যটন কেন্দ্রে সেখানে কিন্তু ভিড় জমতে শুরু করেছে, অথচ এখনো পর্যন্ত বেলা কিন্তু বিশেষ হয়নি। দেখো, টাকি মানে কোনো একটা জায়গায় আবেগ রয়েছে। তুমি জানো এই টাকি ইছামতি নদীর, তিন নদীর মোহনা থেকে শুরু করে সুন্দরবনের মধ্যে একটা মিনি সুন্দরবন, যেখানে রয়েছে পর্যটকদের বারবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ, এই সীমান্তে আসলে ওপার বাংলাদেশকে একেবারে নিজে চাক্ষুষ করে দেখে নিতে পারে। আমি সরাসরি দেখতে পাচ্ছ যে এই ছবিটা দেখতে পাচ্ছ, যেমন আই লাভ টাকি, যেখানে বিভিন্ন সেলফি জোন রয়েছে, সেই সেলফি জোনের ছবি তোলার হিড়িক পড়েছে। অর্থাৎ সকাল থেকে যে টাকির পর্যটন কেন্দ্রগুলোতে যে ভিড় জমাতে শুরু করেছে, তা কোনো জায়গায় একটা আবেগ কাজ করছে। অর্থাৎ সেই জায়গা থেকে যখন পর্যটকরা আসছেন তারা বিভিন্ন সীমান্তে বাংলাদেশে ঘুরে। আজকে সারাদিনের প্রোগ্রাম কি? আজকে সারাদিন ঘুরবো, এখানে যা যা জায়গা রয়েছে ওই সব জায়গাতে যাব এবং আমরা ভালো সবাই ফ্যামিলি এসি যেহেতু, তো সবাই এনজয় করবো সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেক টেক সবাই খাওয়া হবে। সারাদিনের মেনু কি আছে আমাদের? এখন টিফিনে হলো যেটা আপনার পরোটা, তারপরে কলা, ডিম সেদ্ধ, আর আছে আপনার লাঞ্চে আছে আপনার পরোটা, তারপরে হচ্ছে আপনার চিলি চিকেন, এইগুলোই খাওয়া হবে। টোটালি এইগুলো রয়েছে, বাড়ি থেকে আনা হয়েছে, তারপরে তো বাইরের আছেই। আর তুমি সন্ধ্যালে শুনলে একেবারে সারাদিনের
মানে একেবারে সেলিব্রেট করার জন্য কি কি সকাল থেকে মেনু সাজিয়ে লিস্ট করে অর্থাৎ বাড়ি থেকে লিখে নিয়ে তারা চলে এসেছে। সকালবেলা কেক যেমন কেটেছে, অন্যদিকে সারাদিনের যে প্রোগ্রাম অর্থাৎ সীমান্ত পারে এই টাকি পর্যটন কেন্দ্রের যে সেলিব্রেট করার জন্য তারা কিন্তু একেবারে উপচে পড়ছে পর্যটকরা। বেলা যত বাড়বে এই সীমান্ত পারে টাকি পর্যটন কেন্দ্রে কিন্তু ভিড় জমাতে শুরু করবে এবং সেই ভিড়ের মাত্রা কিন্তু ক্রমশ বাড়তে শুরু করবে। আর টাকিতে আসা মানেই কিন্তু টাকির গামছা আর পাশাপাশি একটু নলেন গুড়ের পাটালি সঙ্গে তো আছেই। এছাড়া তুমি দেখতে পাচ্ছ যে খেজুরের রস, সকাল থেকে খেজুরের রস নিয়ে বিভিন্ন দোকানিরা তারা বসে পড়েছে, অর্থাৎ সেই স্বাদটা উপভোগ করবে। সব মিলিয়ে আজকে 25শে ডিসেম্বর টাকি সেলিব্রেট নিয়ে কি টাকিতে যেভাবে পর্যটকরা ঢল নামতে শুরু করেছে, সময় যত যাবে পর্যটন কেন্দ্রে কিন্তু ভিড় বাড়তে শুরু করবে এবং সেই ছবিটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আরো চওড়া হবে বলে মনে হয়। স্পষ্ট হচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে টাকি পর্যটন কেন্দ্রে ভিড় বাড়বে তাও কিন্তু বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি টাকি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। বড়দিনে পিকনিক স্পটগুলিতে দেদার ভিড়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। টাকি পর্যটন কেন্দ্রের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানেও কিন্তু সাত সকাল থেকেই শুরু হয়েছে পর্যটকদের ভিড়।